মদন ভাই এরকম ভাবনা দিয়া ভালো করে পোস্ট দাও। মধুবালার স্বামী মদন কুমারের চরিত্রে অভিনয় করা তুমি। শোন জাফর, এবার আমার সাথে কোনো 2 নম্বরই হবে না তো। তোর দুলাভাই যাত্রাপালার ম্যানেজার বলে সেবার সারাটা মাস আমারে দিয়ে রিহার্সেল করায়ে যাত্রা যখন মঞ্চায়িত হবে এর কিছুক্ষণ আগে ঠস করে তোরে কিন্তু লায়ক বানায় দিয়েছিল। এবার কিন্তু সেটা করলে খবর আছে কই দিচ্ছি। এখন তুই আমারে ক, মধুবালার স্বামী মদন কুমারের পাঠটা আমি পাবো তো? আরে মদন ভাই আমি কসম করে করছি তো, এইবার মধুবালা নতুন সংসারে যাত্রায় মধুবালার স্বামী মদন কুমার চরিত্র অভিনয় করা তুমি। সুতরাং কথা না বাড়াইয়া পোস্ট দাও, ভালো করে ছবি তোলো। এই ছবি তোলো। ঠিক আছে। এই দেখ এই যেভাবে আছে না, এইভাবে ছবি তোল। সুন্দর সুন্দর। হ্যাঁ ঠিক আছে, দেখা 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 দেখা। ভাই ছবি তো ভালোই হয়েছে বুঝছো। আর একটা কাজ করো, তাড়াতাড়ি করে জামা পোশাকগুলো খোলো, আমি এগুলো দুলাভাইয়ের কাছে দিয়ে আসি। আর ছবি তো লাগবে মাত্র 1 কপি। যে এতগুলো ছবি তুলছে ওদের বাছাই করে 1 কপি আমি ভালো করে প্রিন্ট দিতে পারবো। তোলো। কি হয়েছে? থাকলো না থাকো, আমার বেলা কাজ আছে, দুলাভাইয়ের কাছে জমা দিয়ে আবার কাজ দিতে হবে। খোলো খোলো। আরে বাবা রে, এই তো শোন, খুলতেছি কিন্তু কথা হচ্ছে কি এই 1 ঘন্টা বই দিতে। কিসের 1 ঘন্টা পরে? আমার কাজে তো আমার টাইমের মূল্য আছে না। তুমি ভাই টুপিটা খুঁজেছো টাকা ধরে, তাহলে টুপিটা দাও। আর দিচ্ছে তো, এবার করতেছিস কিসের জন্য? এটা যদি তোমার মাথায় এত সময় ছিল জানলি দুলাভাই এবারে বাটাম দেবে, বাটাম। আচ্ছা বুঝতে পারছি। প্যান্টটা দেবে কেনা, প্যান্টটা খোলো। নিচে কিছু পরি নি, আমি দিয়ে আসবানি। নিচে কিছু পরে আসতে পারো না? আমি ভুলে গেছি বুঝছিস, আমি দিয়ে আসবানি। হ্যাঁ এটা থাক, এটা আমি পরে দিয়ে আসবানি। চশমা কিন্তু আমার, আর চশমা আমার মনে করো না তোমাকে। আরে ভালো কথা, এই বই খান কই? এত বড় একটা পাঠ করবো, বই দিবি না? আমার মুখস্থ করা লাগবি না? যাত্রার ডায়লগ মুখস্থ করা লাগবি না? বই কই? কে রে মদন ভাই, তোমার বই লাগবে কিসের জন্য? তুমি তো অভিনয় করবা না। এ তার মানে কি করছিস রে জাফর? আমার সাথে 2 নম্বরই। এই তুই কিন্তু কইছিস মধুবালার স্বামী মদন কুমারের রোলটা আমি করব। হ্যাঁ কইছি তো, আমি এখনো করছি। এবার মধুবালার স্বামী মদন কুমারের রোলটা তুমিই করবা, কিন্তু সেটা বাস্তবে না মদন ভাই, এটা ছবিতে। এই উল্টা পাল্টা কথা না কয়ে আমারে ভালো করে ক, আমি যাত্রায় থাকবো তো? ও আমার মাথা যদি গরম হয়ে যায়, ছোট বড় উনিয়র জুনিয়র কিচ্ছু কিন্তু মানবো না। এই তুই আমার ছবি তুললি কিসের জন্য মোশন করে? হ্যাঁ হিরুকের মতো। আর যাত্রাপালার এই হিরুকে সেটা ক। শোনো মদন ভাই, আমাকে এবার যাত্রাখানার নাম হচ্ছে মধুবালার নতুন সংসার। মধুবালার আগের স্বামী ছিল হচ্ছে মদন কুমার, মানে তুমি। এইবারে যাত্রায় আমরা কি দেখাবো জানো? এইবারে যাত্রায় আমরা দেখাবো এই মধুবালার স্বামী মদন কুমার শিকার করতে গিয়ে বান্দরের কামড় খেয়ে মরে গেছে। মধুবালা বান্দরের কামড় খেয়ে মরে যাওয়া এই মদন কুমারের ছবি নিয়ে গাবে দুঃখের গান। ঠিক সেই মুহূর্তে তার জীবন আগমন ঘটবে মহাবীর জাফর সিংহের। সে তখন কি করবে জানো? এই মধুবালা এই বান্দরের কামড় খাওয়া তার স্বামীর ছবি ফেলে দিয়ে এই জাফর সিংহের প্রেমে পড়ে যাবে। আর এই মহাবীর জাফর সিংহের চরিত্রখান করব আমি। এ জাফর, আমি তোরে কয়েছিলাম না, আমার মাথা যদি গরম হয়ে যায় তাহলে পরে ছোট বড় উনিয়র জুনিয়র কিচ্ছু মানবো না। আমি কয়েছিলাম। এই নায়ক মদন কুমার কি বান্দরের কামড় খায় কখনো মরে যায় রে? এ পড়া লিখিছে কোন শালারি? হ্যাঁ এই আমার ছবিটা তুলিস, সব ডিলিট কর। হ্যাঁ আমি ইচ্ছে করতেছি লাঠি দিয়ে বাইরে তোর মাথায় দুবাক। মদন কুমারের মদন কুমারের রাজ্যে বহিঃশত্রুর আক্রমণ, জল কামান নিয়ে আমার অ্যাটাক করেছে। কিডা? আরে কোনো শত্রু আসে নাই, আমি তো রাম্মা। তুই আমার আর কতদিন জ্বালাবি? ও আল্লাহ, ওর মাথার থেকে যাত্রার ভূত কবে নামবো? আম্মা, যতদিন পর্যন্ত না আমি নায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারতেছি ততদিন চলবে। আমি রাস্তা দিয়ে যখন বাইর হব, মানুষজন আমার দেখায় বলবো, ওই যে দেখো নায়ক মদন কুমার যাচ্ছে।
এই জন্য তো মা আমার বাপের দেওয়া নাম রমেশ কাইটে ছিঁড়ে একাকার করে আমি নিজের নাম রাখিছি নায়ক মদন কুমার। শুরু করি। হ্যাঁ শুরু কর রাজ্যে দুইবারে বন্যা, তার উপর আবার ঘূর্ণিঝড়, রাজ্যের প্রজাদের কি অবস্থা কে জানে। কোথায় সেনাপক্ষী? সেনাপক্ষী না, ভুল হইছে, সেনাপতি। আবার আহা, রাজ্যের এই দুঃসময় আমি কি করে শুদ্ধ বলি মহানানী? আবার ভুল হইছে, মহানানী না, মহারানী। এই ছেলে, এই প্রতিদিন নায়কের অভিনয় করালি পরে তো দেখতেছি গেলবারের মতো আবার দর্শক জুটি স্যান্ডেল ছিঁড়ে মারবি নে। না 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 না, তোর আমি কোনো ভরসা পাচ্ছি না। নায়ক কিন্তু এবার বদলাই নিয়ে লাগবি। হা 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 হা, ম্যানেজার ভাই, ওই যে আমি কইছিলাম না যে মদন কুমার ভালো অ্যাক্টিং করে, ট্রাই মারবেন নাকি? কি কস আলমতি? ওই বেটা বদর কুমার অভিনয়ের অবুঝে। ওকে দিয়ে নায়কের পাঠ, ওকে দিয়ে জোগাড়ের পাঠও হবে না। আর শিখেছিস পটার করা, অভিনয় তো শিখিস নাই। মদন কুমার। জি গুরুজি বলেন। তুমি কি নায়কের অভিনয়টা ঠিকঠাক মতো করে পারবে না? কি করছেন গুরুজি? যদি আমাকে খালি এই সুযোগ দেন মদন কুমার রোলটা করার জন্য, যাত্রা পালার স্টেজে আমি দেখিয়ে দেব মদন কুমার কি কত প্রকার উদাহরণ সহকারে হয়েছে। শুধু খালি আপনার আশীর্বাদ দরকার। আলিয়াস গান, তুমি তাহলে মদন কুমারের ওই নায়কের রোলটা ভালো করে বুঝা দেবে, ঠিক আছে? চেষ্টা করতাম। বসে পড়। শোনো, তবে ডায়লগ আগে দিবে না, আগে ওই যে আলো মতি যে গানটা গায় না, গানটা আমি আলো একা ঘরে থাকি, আমার পিতা মাতা চাকরি গো করে মহারাজার বাড়ি রে, আমি আলো একা ঘরে সুপ্রিয় এলাকাবাসী, অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আসছে পয়লা বৈশাখ শিমুলতলির মেলায় যে ঐতিহাসিক যাত্রাপালাখানা মঞ্চায়িত হতে যাচ্ছে, তাতে নায়কের চরিত্র অভিনয়ের জন্য অত্র এলাকার কৃতি সন্তান, সাধারণ মানুষের নয়নের মণি, যুবতী মেয়েদের স্বপ্নের রাজকুমার, জন্মসূত্রে গড গিফটেড অভিনেতা সেই নায়ক মদন কুমার উক্ত যাত্রাপালায় দুর্দান্ত অভিনয় করে যাতে গ্রামবাসী তথা যুবতী ফ্যানদের মুখ উজ্জ্বল করতে পারে, তাই নায়ক মদন কুমার সকলের দোয়া প্রার্থী। সুপ্রিয় এলাকাবাসী, সাধারণ মানুষের নয়নের মণি, যুবতী মেয়েদের স্বপ্নের রাজকুমার, জন্মসূত্রে গড গিফটেড অভিনেতা সেই নায়ক মদন কুমার। মন খারাপ করে কোনো লাভ নেই জাফর, নিয়তিরে তো মাইনে লইতে হয় নাকি? এক সরকার যেমন সারা জীবন ক্ষমতায় থাকে না, নতুন সরকার আসে, নতুন রাষ্ট্রনায়ককে যেমন মাইনে নিতে হয়, ঠিক তেমনি নায়করও মাইনে নিয়ে তার গলায় মালা পরাতে হয় রে জাফর। তুমি যে ভাব দেখাচ্ছ মনে হচ্ছে নায়ক হয়েই গেছো, এখন একদিন রিহার্সালও করতে পারো নাই, তাইতে যে হারে মাইকিং করে বেড়াচ্ছ, হ্যাঁ নিজেরা কি মনে করতেছো তাই নিজেই বুঝতে পারতেছি না।
যদি কোনো রকম স্টেজে উঠে একদিন পাট গাছি পারো তাহলে তো তোমার ঠেলায় মনে হয় গ্রামেই থাকা যাবে না, আমাকে গ্রাম ছাড়িয়া জায়গা জমি বেশি চলে যা লাগবে মনে হচ্ছে। শোন রে জাফর, তোর একটা কথা বলি, মদন কুমার যেহেতু চলে আইসেছে, নায়কের পাঠ পাইয়ে গেছে, পুরনো অসল মাল অসল নায়কের আর ভাত নেই। তাগের রে জীবিকার প্রয়োজনে গ্রাম সাইডে চারটি পাট্টি গোল করে শহরে যাইতেই হবে। বুঝতে পেরেছিস? আসি অতীতের নায়ক। আসসালামু আলাইকুম। তুই আসতেছিস কিসের জন্য? তুই কিসের জন্য আসতেছিস? বাইক করছিলাম যে রাজকুমারের ড্রেসটা মদন কুমারের ভালো মানায়। চুপ! যা বসে সামনে যা, যা এদিকে আয়। মোটরসাইকেল নেবে কেডা? আমার এক মিনিট অনুমতি। জি, পদগুলি নিয়ে আমি শুরু করলাম। ঠিক আছে। আশীর্বাদ চাই। শুরু। ঠিক আছে। আমার দুঃখের ইতিহাস তো শুনলে রাজকুমার, এখন বলো তুমি কিভাবে পিতৃহারা হলে? সে এক করুণ ইতিহাস রাজকুমারী। একদিন আমার পিতা মহারাজ হরিদাস কুমার ইচ্ছা পোষণ করলেন বিদেশ ভ্রমণে যাবেন। তারপর কি হলো শাহজাদা? এরপরে আমার পিতা হরিদাস কুমার হেলিকপ্টার ভাড়া করলেন। তারপর কি হলো শাহজাদা? তারপর আমার পিতা মহারাজ হরিদাস কুমার হেলিকপ্টারে চড়িয়া মেঘের দেশে চলিয়া গেলেন। মেঘের দেশে অনেক ঠান্ডায় সে হাঁপানি রোগের টান অনুভব করলেন। সাথে পাইলটকে হুকুম দেন, জলদি হেলিকপ্টারের পাখা বন্ধ কর, আমার ঠান্ডা লাগতেছে। তারপর হেলিকপ্টারের পাখা বন্ধ হলে কি হয় তুমি জানো না শাহজাদি? আমার পিতা মেঘের দেশ থেকে আর নিচে নামেনি, করে একদম উপরে চলে গেছে। এই বইতাছে মহারাজা হরিদাস কুমার নৌজাহাজে চড়ে ভ্রমণে বেড়াইছে, শত্রুপক্ষের বিষপানে তার মৃত্যু হয়, এনে তুই হেলিকপ্টার করে পালু? না ওস্তাদজি, মানে আমি চিন্তা করলাম এই যুগের সাথে এই পুরনো সংলাপগুলি যায় না আসলে, এই জন্য আমি ডিজিটাল সংলাপগুলি এখানে নিয়ে আসলাম ওস্তাদজি, বুঝতে পারিছেন? ওই ঠান্ডার কারণে রাজা হরিদাস যে হেলিকপ্টারের পাখা বন্ধ করতে বলেছে না, এবং এই কারণে যে মৃত্যুটা হয়েছে এটার মধ্যে একটা হার্ট টাচিং ব্যাপার আছে, একটা অন্য রকমের ব্যাপার আছে, এই জন্য আমি এই কথাটা বলেছি, বুঝতে পারছেন গুরুজি? মানে দৃশ্যটার মধ্যে একটা ক্লাইম্যাক্স চলে আসছে, বুঝছেন? এই শুনিসাও তোমরা, এ তো দেখতেছি একদিনের মধ্যেই অমলেন্দু বিশ্বাস হয়ে গেছে, উল্টে আমাকে ডিরেকশন দিচ্ছে, আমাকে বুঝাচ্ছে। এই আলমতি, আমি তো দেখতেছি আর 2 দিন গেলি পরে আমার ঘরে যাত্রার পালার দলে 12টা বাজায় ও ফাত্রার পালার দল বানায় ফেলবিনি। করছে কি দুলো ভাই? এই বান্দর দিয়ে কি কোনো সেনাপতি হয়? দুলো ভাই, আপনি যদি ইচ্ছে করেন তাহলে আমি আরেকবার লায়ক হওয়ার ট্রাই করতে পারি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা কইছাও শালা বাবু। বান্দর দিয়ে যেরকম সেনাপতি হয় না, সেরকম ছাগল দিয়েও হাল চাষ হয় না। তোমাকে 2 জনের 1 জনের দিয়েও নায়ক হবি না, আমি নতুন নায়ক আনবো। গুরুজি আর একবার সুযোগ দেন, আমি সবার সামনে করছি, আপনারা করছি, আজকের পর থেকে আমি আর কোনো উল্টাপাল্টা ডায়লগ দেবো না। এই বইয়ের মধ্যে যেভাবে লেখা থাকবে একদম দাড়ি কমা সহকারে আমি সেভাবেই কম, বুঝছেন? ম্যানেজার ভাই লাস্ট বারের মতো মদন কুমার আর একটা বার সুযোগ দেন, একটা বার। দেখো আলমতি, তুমি কিন্তু বারবার মদনের পক্ষ নিয়ে কথা করছো, তোমার আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমার দুলো ভাইয়ের দলে এইসব পক্ষ বিপক্ষ নেওয়া চলবে না কিন্তু। এই জাফরে, তুই আমার ওয়ার্নিং দেওয়ার কি রে? হ্যাঁ, আলমতির কি কোনো দলের অভাব পড়ছে নাকি? ঠিক আছে, আসলাম না তোদের দলে, কাল থেকে আসবো না তোদের দলে, যা। এই দেখো আলমতি, আমি কি তোমাকে কোনো কিছু কইছি? এই শালা বাবু, এই আমি না তোমাকে কইছি আমার দলের ভিতর, মানে আমার বাড়ির ভিতর আসা তো দূরে থাক, আমার সীমানার মধ্যে তুই আসতে পারবো না, তুই এখানে আছিস কেন? যা ভাগ করছি। আলমতি, তোমার কথা মতো এবার কিন্তু আমি মদনের সুযোগটা দিলাম। হ্যাঁ, এটাই কিন্তু শেষ সুযোগ, মানে লাস্ট চান্স, বুঝছো? আর এরকম হবে না।
হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি শুরু করো। শুরু কর। হ্যাঁ। একটু রেস্ট নিয়ে নিই, একটু রেস্ট নিয়ে তারপর শুরু করি। চাটার ব্যবস্থা আছে রে? এ এ চা বানাইছিস নাকি রে? লাইকের পাস করবো তো, কেবা করে হাঁটবো, কেবা কি করবো, এগুলো আগের থেকে ইয়াস করছি। আচ্ছা, কত টেকনিক কইরে ওই জাফররে আউট করে আমি তোমারে নায়ক হিসেবে এন্ট্রি করাইলাম, আর তুমি তুমি কি করছো? প্রথম দিনই উল্টাপাল্টা ডায়লগ দিয়ে সাড়ে সর্বনাশ করছো। আর ম্যানেজার ভাই যদি ভুল করে জানবার পারে যে তোমার সাথে আমি প্রেম ভালোবাসা করি, তাহলে কি করবে জানো? দুজনটা ঘাট ধরে একসাথে বাইর করে দিবে, তখন বুঝবো মজা। তো হয়েছেটা কি? কি হয়েছে? তুমি আর আমি এক থাকলে কোনো প্রবলেম আছে? অন্য দলে গিয়ে তুমি আর আমি লায়কা হব? ওরে আল্লাহরে, লায়ক না নায়ক। আর কি কইলা তুমি? অন্য দলে যাইবা? অন্য দলে গেলি পরে তোমার মতো সার্কাসের বান্দরের নায়ক তো বানানো দূরের কথা, উল্টা আমার আশেপাশেই তোমার ঘেঁষতে দিবে না, তখন বুঝবা ঠেলা। আলামতি কি করলে? আমার সাথে তোমার প্রেম ভালোবাসা, আর তুমি আমার সার্কাসের বান্দর করলে, এত বড় কথা তুমি কতি পারলে? আচ্ছা আমার একটা কথা তুমি জবাব দাও তো, এই শরীফ গাজী তোমার কথাই তো আমার লায়ক বানিয়েছে না? না মানে লায়ক নায়ক আর কি, হ্যাঁ বানিয়েছে না? তাহলে অন্য দল বানাবে না কিসের দুনিয়া? ওরে শরীফ গাজীর দল দুর্বল বইলা আমি যা কই তাই শুনে রাখো। তুমি যে দুর্দান্ত অভিনয় করো বইলা তোমার নায়ক বানানোর জন্য কিন্তু আমি সুপারিশ করি নাই। আমি চাইছি যে তুমি নায়ক হলি পরে আমার সাথে সাথে সবসময় থাকতে পারবে। তুমি আমার এত ভালোবাসো না? অবশ্য আমিও চাই সবসময় তোমার পাশে পাশে সাথে সাথে থাকতে, নৌকার মাঝি হয়ে জাস্ট একেবারে পাল তুলাই দিয়ে একবার মদিনা চলে যাইবে, বুঝছো? এই ছাগল, নৌকার চড়ে কি কোনোদিন মদিনায় যাওয়া যায়? তোমার যাবে না কিসের জন্য? একটা গান শুনে নিয়ে যাচ্ছে রে, নৌকার মাঝি যাব মদিনায়। আরে ওটা তো কথার কথা কয়েছে, হয়তো গানে সুর মিলানোর জন্য কয়েছে, আবেগ প্রকাশ করার জন্য কয়েছে। হা ঠিক কয়েছে তো। আর মরুভূমির মধ্যে নদী তো নাই, আমি তো আগে ভাবিনি যে নৌকা নিয়ে আসলে মদিনা যাওয়া যাবে না, উড়োজাহাজ লাগবি, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, উড়োজাহাজ যেতে লাগবি। আচ্ছা আমি এখন যাই, তুমি মদিনায় নৌকায় নিয়ে যাবা নাকি উড়োজাহাজ নিয়ে যাইবা সেটা তুমি বসে বসে এখন গবেষণা করো। আজকে রাতে তুমি ঘুমাবা না, সারা রাত ডায়লগ মুখস্থ করবে। কালকে যদি রিহার্সালে কোনো রকম উল্টাপাল্টা করিস করা যাবে না, ঠিক আমার জন্য দোয়া করো, দোয়া করে। ও মনে হচ্ছে পুলিশের পাপ হচ্ছে আমার, কোনোভাবে আমার মানে ফার্স্ট পজিশনে পড়া যাবে না। জাফর যেভাবে পিছনে লাগিয়েছে, আমি তরে তরবারি দিয়ে ভার করেই ছাড়বো। আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। যাদের সাথে লড়তে এসেছিস বাংলা বিহার উড়িষ্যার 9 নম্বর অধিপতি লায়ক মদন কুমারের পথে বিঘ্ন ঘটনার সাহস তোরে কিডা দিছে? কিডা দিয়েছে তোরে কত? এই মদন ভাই, এই এত জোরে জোরে হরন বাজাচ্ছি, তোমার কানে যাচ্ছে না?
রাস্তা সাইড দিতেছ না কিছুর জন্য। এই সম্মান দিয়ে কথা বলতে শিখিসনি, নালায়েকের সহযোগী নালায়েক। এই মদন ভাই, ভালো ভ্যালু করছি, তাড়াতাড়ি সাইড দাও, নাহলে কিন্তু মোটরসাইকেল তোমার গায়ের উপর উঠে দিয়ে চলে যাবো। নালায়েক বদতমিজ, বাংলা বিহার উড়িষ্যার ৯ নম্বর অধিপতি মদন কুমারের সামান্যই ভাঙ্গাসুরে উন্ডা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করতেছিস। জানিস, তুই জানিস একটু আগে 3টে জেড বিমান কানের উপর দিয়া সংসা করে চলে গিয়েছে। ভয় পায়নি এই মদন কুমার, আর তোর ওই ভাঙ্গাসুরে হুন্ডা দিয়ে আমারে ভয় দেখাচ্ছিস। আয় তোর হুন্ডালে একটা কোপ দেখবো, ভাঙ্গে চুরে সব একখানে যাবে না, বুঝছিস? তার মানে তুমি সাইড দেবা না, তাই তো? দাঁড়াও, তোমার নায়কগিরি আমি শুরছি। এ মাসুম, ওর গার উপর উঠে দিয়ে চলে যা তো, আরে বাধা দিয়ে চলে যা। এক কোপ মারে তোর ভাঙ্গা চোরা হুন্ডা একেবারে কাইটে দুবাক করে দে পারবি। এ মাসুম, বাইক দেখ, ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলাই দিয়ে তার আয়। ওরে জাফরের বাচ্চা, হুন্ডা তো লাগাতে পারিসনি আমারে। তো পয়রে মনে হয় পাটা মস্কায় গিয়েছে। এ সুমন, এ কনে গিয়েছিস তোরা? এই, কনে গিয়েছিস? ভাই আমার সর্বনাশ করে দিয়েছে। গিয়েছে ভাই, চলো উঠা, ওটা পা মনে মস্কে গিয়েছে। পা ধরবো ভাই? না, পা ধরা লাগবে না, পা ধরা লাগবে না। পা মস্কে গিয়েছে রে, ওরে আজকে খাইছি। অস্ত্র ধর, অস্ত্র ধর ভাই, অস্ত্র অস্ত্র ধর। ধর, খাপের ভিতরে ঢোকা, নালি পর আমার মান সম্মান থাকবি না নি। পা ভাঙ্গে ভাগুক, কিন্তু আমার আমি সাফ সাফ করে কই দিতেছি ম্যানেজার ভাই, এর বিচার যদি আপনি না করছেন তাহলে আমি আপনার যাত্রাপালার নায়িকা হব না, তাহলে আপনি নতুন নায়িকা খুঁজে নেন। আরে এইসব কি করছো তুমি? আমার যাত্রার দল মানে আমার পরিবারের মতো, পরিবারের সকলকে আমি ভাই বোনের মতো দেখি। ওগো বোন, তুই এসব কি কথা করছিস? আমি হঠাৎ করে এখন নায়িকা কোনে পাবো? আমি আগে বিষয়টাকে ক্লিয়ার হয় নেই, মানে কি হয়েছে আমি তার কাছে শুনিয়ে আসল ঘটনাটা জানি নেই। কিসের জন্য জাফর ওই মদনের গার পর হুন্ডা তুলে দিলে তা জানি নেই। তোমার সামনে জাফরে ফোন দিচ্ছি, দেখিও কি কয়। লাউড দিছি, কি কয় সব শোনা যাবে না। এই দুলো ভাই ফোন দিচ্ছে, দুলো ভাই। জি দুলো ভাই বলেন। এ জাফর, এই মদন কুমারের সাথে তোর কি হয়েছে রে? শোনেন দুলো ভাই, আমার কিন্তু কোনো দোষ নাই। ওই মদন বেটারে কইতেছিলাম যে আমার সাথে সরে যা, সরে যা, সরে যা, সরে যায় নাই, উল্টা আমার সাথে ঘাট তারামি করতেছে। ওরা আমি নিজেই ওরা আমার রাস্তায় সরাই দিছি। আচ্ছা দুলো ভাই, আপনি মনে হয় বিষয়টা বুঝতেছেন না, আপনার আমি বিষয়টা ক্লিয়ার করে কই। হ্যালো হ্যালো, হ্যাঁ কি হয়েছে? হ্যালো। ও যা, টাকাই মনে হয় শেষ হয়ে গেছে, আসল কথাটাই তো শোনা হইলে না। এনে আসল কথা শোনা শুনির কি আছে? আমি তো নিজের কানে শুনলাম, সে তো নিজে মুখে স্বীকার করলো মদন কুমারের রাস্তা থেকে হাঁটানোর জন্য এগুলো করতেছে। আপনি যদি এর বিচার না করছেন ম্যানেজার ভাই, তাহলে পরে যাত্রাপালায় এক নতুন কলঙ্কের অধ্যায় সৃষ্টি করতেছেন আপনি আর আপনার শালা মিলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উইকাকে আসপেট দাও, উইকাকে আসপেট দাও, তারপর দেখো কি করি। এর বগা তার মাথার উপর দিয়ে নাকি একটা প্লেন চলে গেছে, তাই তো সে ভয় পায়। আর সে আমার হুন্ডার কি ভয় পাবে? কি আর করবে? এরপরে দিছি তার হুন্ডা। হ্যালো হ্যালো, দেখছিস কোন সময় লাইন দিয়ে কেটে গেছে, আমি তাই ঠিক পাই না, কথা কয়ে যাচ্ছি। আর চল দুলোবার বাড়ির উপর চল, বাড়ির উপরে গিয়ে আমি বিষয়টা খোলাসা করে বলে রাখি। চল। আমি আর কোনো কথা শুনতেছেন না ম্যানেজার ভাই, আপনি আমাকে কথা দেন, ওই জাফর যখন আপনার বাড়িতে আসবে তখন চোর পিটানোর লাঠি দিয়ে তার মারতে মারতে কোমরের হাড্ডি গুড্ডি ভাঙা ফেলবেন। উইকাকে আসপেট দাও, উইকাকে আসপেট দাও, তারপর দেখো কি করি। দুলো ভাই, কথা কর মাঝখানে ফোনটা কেটে গেল, বিষয়টা আপনারা খোলাসা করে। আসলে মদন কুমারের সাথে না হয়েছে, এটা আপনারা না বললে আমার ভালো লাগতো না। মদন কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, এখন হবি। এই এই দুলো ভাই, এই, 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 আমার মদন কুমারের গায়ে হুন্ডা উঠাই দাও। রাজ্যের মানুষের দুর্দশা আমার কিছু ভালো লাগে না, ঘুম আসে না। কোথায় কোথায় সেনাপতি? আদেশ করুন জাহাপনা। আমার রাজ্যের কি অবস্থা বলো? আপনার রাজ্যের পাবলিকরা 3 বেলা না খেয়ে রয়েছে।
কেন? আমি যে তোমাকে 5 কেজি গম দিয়েছিলাম সেগুলি কি তাদের মাঝে বিতরণ করনি? না জাহাপনা, 5 কেজি গম ভাঙ্গিয়া 3 কেজি আটা হয়েছিল। সেই আটা দিয়ে আমি চাপড়া ভাজা খাইছি, তবু আমার খিদে মেঠে নাই জাহাপনা। তোর এত বড় সাহস! আমার আদেশ অমান্য করেছিস? আমার আদেশ অমান্য করার সাহস তুই কোথায় পেলি? আমি দিয়েছি মহারাজ। মহারানী? হা, 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 হা। সেনাপতি আর আমি আমরা একে অপরকে ভালোবাসি। সেনাপতি আর আমি পরিকল্পনা করেছি আপনাকে হত্যা করব। না! এত বড় সাহস তোমাদের! আমার রাজ্য থেকে তুমি আমার সাথে ষড়যন্ত্র করে বেইমানি করছো। তোমাদের দুজনকে আমি কেটে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেব। অসুবিধে নেই আম্মা, রোদে দিলে শুকা যাবনি। আজকে স্বপ্ন দেখেছি। ভাই, এদের দুজনকে আনতে বলছেন কিসের জন্য? আনতে তো কইছি। শোন, তুই আর তোরা 2 জন, এই 3 জন মিলে একটা কাজ করবি। আমার দুলাভাই তো প্রত্যেক মঙ্গলবার ওই শিমুলতলি হাটে যায়, হাট থেকে আসতে গভীর রাত হয়। তোরা করবি কি 3 জনে রাতের বেলায় জঙ্গলের পাশে থাকবি। 3 জনে যখন দুলাভাই দেখবি রাস্তাতে হাঁটে আসতেছে, তোরা 3 জনে করে মুখে গামছা বাঁধবি, বাইন দিকে দুলাভাইরে অ্যাটাক করবি মনে কর। সেই মুহূর্তে দুলাভাই যখন চিৎকার করবে ডাকাত ডাকাত বাঁচাও বাঁচাও বাঁচাও, তখন আমি মনে করি একদম হিরোর মতো যাইয়া তোদেরকে টিকস দিয়ে আমার দুলাভাইকে উদ্ধার করে ফেলবো। ভাই, রক্ত বাড়লে কিন্তু 3 ডাবল দিতে হইব। চুপ, একদম চুপ কর। যে প্ল্যানটা করেছি যদি সাকসেস হয় বুঝছিস, তাহলে 3 ডবল কেন, তোকে 4 ডবল টাকা দেবো, 4 ডবল টাকা দেবো। আর সকালে দুপুরে রাতে যে কয়বার পারিস তোদেরকে পেট ভরে আমি বিরিয়ানি খাওয়াবো। কিন্তু ভাই, যদি ধরা পড়ে যাই? এ ফাউল কনাকার, ধরা পড়বি কিসের জন্য? আমি যে মনে কর নগদের পরে তোদেরকে 2 সাইডে ঘুষি টুসি মেরে ওখানে তাড়াই দেবো। আর বিষয়টা মনে এখন ভালো করে বুঝিস নাই। দুলাভাইয়ের মনে যে আমার নিয়ে ভ্রান্ত ধারণাটা তৈরি হয়েছে, মনে করেন যে একবার যদি ডাকাতের হাত থেকে আমি দুলাভাইকে বাঁচাতে পারি, তাহলে দুলাভাইয়ের মনে আমার জন্য একটা বিশাল জায়গা তৈরি হয়ে যাবে, যাত্রা হিরোর পর টাইম পেয়ে যাবো। আরে মদন কুমার, লায়ক মদন কুমার একটা লাথি মেরে দল থেকে বাইর করে দেবো। আর সেই জায়গায় মনে করেন যে হিরো হিসেবে আমিই দাঁড়াই যাবো। যাই, প্ল্যানটা করি। আম্মা সব ঠিকঠাক আছে তো? ইলিশ মাছের টুকরা 2-1টা বেশি দিলে ভালো হতো না? আমার ভাগেরটা নিলে দিয়ে দিতে। আমি তো শুনেছি গুরুজি ইলিশ মাছ আর গরুর মাংস খুব পছন্দ করে, বুঝছো? যা দিয়েছি তো গুরুজু খেয়েও থাকবে। যা বাজান, তাড়াতাড়ি যা। তাহলে বলে যাই মা, এ তোমার পাগল ছেলের এতদিনে স্বপ্ন পূরণ হতে চলেছে। ও মা, তুমি খুশি হওনি? হয়েছে রে বাজান, হয়েছে। এবার তুই যা, বেশি দেরি করে ফেললে তোর গুরুজি খাবার খায় ফেলাবানে। যা, তাড়াতাড়ি যা। খারাপ রাস্তা লাঠিটা নিয়ে ঠাস করে মাথার মধ্যে বাড়ি যেতে হবে। বলো তো, আমার মা কয়েছে কোনো রক্ষা নেই তোর। পাগল ছেলে আমার, ঠিক তার বাপের বাপে হয়েছে। দুলাভাই আসে না কিসের জন্য? এই দুলাভাই এসে গেছে। আসেন দুলাভাই, আজকে আসেন আসেন, আমার নাটক সাজাইছি। এই যে দুলাভাই ধরে ফেলাইছে, দুলাভাই ধরে ফেলাইছে। দেখ দেখ, এখন যা যাবে, এত তাড়াতাড়ি গেলি ঠিক পেয়ে যাবে যে আমি প্ল্যানটা করছি। দুলাভাই যে টেরো টেরো আর একটু মারো, আর একটু চিল্লাই। কার কথা মনে হচ্ছে? হ্যাঁ, তো গুরুজির আওয়াজ মনে হচ্ছে।
কাম সারছে, কাম সারছে। কি করতেছেন? আমার কি হয়ে গেল? আমি বাঁচাবো তা না মদন কোন জায়গায় এসে গেল? শেষ, টাকা খরচ করলাম আমি, আর ফয়দা লুটবে ও। নায়ক মনে হয় ওরে ওয়া থেকে আর কেউ এবার ঠেকাইতে পারলো না। আপনার মারিছে কিটা? কিটা মারিছে উস্তাদ? হ্যাঁ, চিনতে পারেননি? ওক মারে ফেলা দেবো। হ্যাঁ, আমার উস্তাদের গায়ে হাত তুলেছে কিটা? গুরুজি, কিটা মারিছে গুরুজি? খালি নামটা কল, আমি আর মারে ফেলা দেবো। হ্যাঁ দাঁড়ে, আমি কাউরে চিনতে পারি নাই। মদন, তুই তুই নিজের জীবনের মায়া ভাব দিয়ে তুই আমারে বাঁচাইছিস। তুই আসলে যাত্রা সিনেমার নায়কই না, তুই তো বাস্তব জীবনেরও নায়ক। সেটা ঠিক আছে, আল্লাহ। আল্লাহ হাত দিবে, আমি বসে থাকবো? এটা হয় না। আল্লাহ তোর মঙ্গল করুক। অগ্রজি, চল বাড়ি চল। মা তো আপনার জন্য ইলিশ মাছ আর গরুর মাংস হাতে দিয়েছে, আমি নিয়ে আসতেছি 1 মিনিট। ও আমি আপনার নিয়ে যাচ্ছি, আমি আমি বাড়ির উপরে গিয়ে খাওয়াবো। আসুন আসুন, মারিছে না? অকালীন ধামটা খোলেন। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আজ সন্ধ্যা 7:30 শিমুলতলির মেলায় মঞ্চায়িত হতে যাচ্ছে ঐতিহাসিক যাত্রাপালা মধুবালার নতুন সংসার। মধুবালার নতুন সংসার, তাতে নায়ক চরিত্রে অভিনয় করবেন অত্র এলাকার কৃতি সন্তান, সাধারণ মানুষের নয়নের মণি, যুবতী মেয়েদের স্বপ্নের রাজকুমার, জন্মসূত্রে গড গিফটেড অভিনেতা আমাদের প্রিয় নায়ক মদন কুমার। নায়ক মদন কুমার, আপনিও আপনার সপরিবারে আমন্ত্রিত। ভাই, আমার তো মনে হচ্ছে আজকে যাত্রা প্যান্ডেলে লোক ধরবে না। মদন কুমার যে হারে বাড়ি বাড়ি গিয়ে দোয়া নিয়ে আসতেছে, তাতে মনে হয় শিমুলতলি যাত্রার ইতিহাসে রেকর্ড হয়ে যাবে। হবে না, হতে পারতো। মানে ওই লায়ক মদন কুমারের লায়ক হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আজকে এই গ্রামের একজন মানুষের যাত্রা দেখতে যাবে না। ভাই, তোমার নাম জাফর না হয়ে মিস জাফর হওয়া উচিত ছিল ভাই। তোমার মাথায় কোত্থেকে যে এত বুদ্ধি আসে? মির্জাফর বললে অপমান করলে না প্রশংসা করলে, এটাই বুঝলাম না। আচ্ছা শোন, আজারে পেশাল বাদ দে, যা কইছি তাই কর। ঠিক আছে ভাই। লায়ক মদন কুমার, লায়ক হবা লায়ক, তোমার লায়ক হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কোনোদিন লায়ক হতে পারবো না। আজকে বুঝবাই মির্জাফরের মির্জাফর। আমার সালাম করা লাগবে না, আমার দোয়া সবসময় তোর সঙ্গে আছে। সেটা আমি জানি মা, সেটা আমি জানি। গুরুজি, গুরুজি, আপনি আমার দোয়া করে দেন, আপনার দোয়াও আমার লাগবে। আমি যেন সবসময় আপনার মান সম্মান ইজ্জত রাখতে পারি গুরুজি। আরে মদন ভাই, কি হয়েছে রে? তোমার অভিনয় দেখার জন্য গ্রামের সকল মানুষ পাগল হয়ে গেছে। এই মাত্র খবর পাইলাম সব টিকিট আগে থেকে বিক্রি হয়ে গেছে। আর শুনেন, আপনার সুপারহিট ভাই, আপনার টিকিটের জন্য 2 গ্রুপের মধ্যে মারামারি চলছে। আহ, কি যে ভালো লাগতেছে। আমার জীবনের ইচ্ছা, আমার জীবনের চাওয়া, আমার জীবনের পাওয়া, আমি নায়ক হয়ে যাত্রা দলে মদন কুমার সেজে স্টেজে পারফরমেন্স করব। আমার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। গুরুজি, আমার আরো দোয়া করে দেন। এখনই আমি যাত্রার ঢঙ্গে সবার সাথে কথা বলি, আমার জীবনটা যেন যাত্রার একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। শিমুলতলি এলাকাবাসীকে জরুরি ভিত্তিতে জানানো যাচ্ছে যে আজ সন্ধ্যা 7 ঘটিকা হইতে রাত 10 ঘটিকার মধ্যে বড় রকমের ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। তাই শিমুলতলি এলাকাবাসীকে অতি সত্বর নিরাপদ জায়গায় অবস্থানের জন্য বলা হচ্ছে। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। না, ওই বৃষ্টি বাদল ঝড় আসলে কি হবে? তারপাল বিছা করে নেবে না? হ্যাঁ,
হ্যালো, জি বলতেছি। জি, আকাশে মেঘ মেঘ আছে, কিন্তু ঝড় বৃষ্টি যে হবেই তার তো কোনো নিশ্চয়তা নাই, নাও তো হতে পারে। হ্যাঁ। জি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মেলা কর্তৃপক্ষ ঝড় দেখে ঝড়ের কথা শুনে মেলা বন্ধ করে দিছে, যাত্রা হবি না। আমার মাথার উপর ঠাটা পড়েছে মনে হয়। বাবা মদন, বাবা কিছু হয়নি বাবা। বাবা কিছু কিসের জন্য? পানি নিয়ে আসো, গরমের পানি নিয়ে আসো। এই মদন বাবা, সুমন ভাই কিছু হবে না। বাবা এই যে বাবা, এই যে মা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আশা পূরণ হলো না। আজ আলমতি আমার বুক মাইকা, আমার বুক মাইকা চৌচির হয়ে গেছে। মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে তো পাচ্ছে না। আমার জীবনে একটা স্বপ্ন ছিল, আমি যাত্রার স্টেজে নায়কের পাঠ করব। সব কিছু ঠিকঠাক, সব ঠিকঠাক হয়ে আলোটা জ্বল আমার নিভা গেল গা। আমার শেষ, সব শেষ। কাইন্দো না, শোনো, একবার সময় গেছে তো কি হয়েছে, সামনে আরো সময় আইবো। আর আর কবে আইবো আলমতি, আর কবে আইবো? আইবো, অবশ্যই আইবো। শোনো, একবার স্বপ্ন ভাঙা গেলে থাইমা যাওয়ানোর কিছু নাই। নতুন আগ্রহ নিয়ে আবার আগায় যাইতে হইব, তাইলে স্বপ্ন বাস্তবায়ন হইব। কথাটা মনে রাখো। তুমি একেবারে সিনেমার নায়িকার মতো কথা বললাম, ভাল লাগছে। কি করো? শোনো, তুমি যাত্রাপালার নায়ক হও আর না হও, তুমি কইলাম আমার জীবনের নায়ক। এটা তো আমি জানি,